কৃষকদের আর্থসামাজিক মান উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি কৃষকদের স্বার্থে কার্যকর হচ্ছে কিনা সেই বিষয়ে তদারকি করতে তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের অধীন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের উত্তর কৃষ্ণপুর এবং মধ্য কৃষ্ণপুর এলাকার গ্রাম্য সেবা কেন্দ্র ও কৃষি বিভাগার পরিদর্শন করেন খোয়াই জেলা পরিষদের সদস্য এবং তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ সমাজসেবক এবং স্থানীয় কৃষকেরা। বিগত সিপিআইএম সরকারের প্রশাসনিক ব্যবস্থায় কৃষকদের আর্থসামাজিক মান উন্নয়ন হয়নি, বরং কৃষকেরা ঋণের বোঝার চাপে গ্রাম থেকে পালিয়ে যেতে হয়েছে বলে ইতিহাসের পাতা উন্মোচন করলেই মর্ম দৃশ্যগুলি উঠে আসবে। তো আমাদের যে ধানগুলা নিয়ে প্রচুর লাভবান হইতেছে মানুষ, এবং এই কৃষ্ণপুর এলাকার মানুষ প্রচুর ধান এবার দিয়েছে সরকারকে, প্রচুর ধান দিয়েছে সরকারকে, এবার লাভবান হয়েছে কৃষক, সেই কারণে ধান দিয়েছে প্রচুর পরিমাণে। অন্য অন্য ফসল সম্বন্ধে কি বলবেন? না, সব ফসলই ভালো হয়েছে এখানে, সব কৃষি ফসল সবচেয়ে ভালো, কারণ সার বীজ পাইতেছে এখান থেকে, আমরা সরকারিভাবে আমরা দিতেছি সার বীজ, সেই কারণে এখানে কৃষকরা বিরাট উন্নত হয়েছে, ভালো উন্নত হয়েছে কৃষক। আমি কৃষকের উদ্দেশ্যে এইটাই বলছি যে সমস্ত কৃষক ভাইয়েরা আপনারা সঠিক সময় বীজ পাবেন, সঠিক সময় সার পাবেন, আপনারা নিয়ে যাবেন যোগাযোগ করে দনুগাঁও সবার লোক। 500 জন কৃষক এটার উপরে নির্ভরশীল, 500 জন কৃষকই স্বয়ংসম্পূর্ণ হয়েছে এই 18 বিধানসভা নির্বাচনের পর থেকে কৃষকরা। তো সবচেয়ে আনন্দের ব্যাপার আমাদের উত্তর কৃষ্ণপুর এবং মধ্য কৃষ্ণপুরের কোনো কৃষক এবং ঋণের জন্য আত্মহত্যা করতে হয়নি, ঋণের জন্য কোনো দরখাস্তও করেনি, সবাই মোটামুটি আমাদের উত্তর কৃষ্ণপুর মধ্য কৃষ্ণপুর সমস্ত কৃষকরাই স্বয়ংসম্পন্ন হয়েছে, কারণ সঠিক সময় বীজ পাচ্ছে, সঠিক সময় সার পাচ্ছে, সেই জন্যই সমস্ত কৃষকরাই স্বয়ংসম্পন্ন। আমাদের 500 কৃষক আছে। প্রচুর কৃষক ঋণের দায়ে, প্রচুর কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করছে, এই কৃষ্ণপুর থেকে পালাই গেছে, লুকাই গেছে কৃষক, জমিন টবিন ফালাইয়া এই ঋণের জন্য। এখন এই ঋণের কোনো বন্দোবস্ত নাই, ঋণ নেয় না মানুষ, এখন সবাই স্বয়ংসম্পূর্ণ হয়েছে কৃষকরা। হ্যাঁ, এই সরকার 2018 বিধানসভা নির্বাচনে এই ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কৃষকের মুখে আমরা হাসি ফুটিয়েছি, এবং বীজ ফ্রি দেওয়া হচ্ছে, আলুর বীজ ফ্রি দেওয়া হচ্ছে, সার ফ্রি দেওয়া হচ্ছে, সেই কারণে কৃষকরা তো আর ঋণ করতে হচ্ছে না, সেই জন্যই কৃষকরা খুব ভালো হয়েছে। এবং বছরে 6,000 টাকা প্রধানমন্ত্রী দিচ্ছে কৃষকরা জন্য। প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকের স্বার্থে অনেকগুলি প্রকল্প নিয়েছেন, অনেক কাজ করছেন। বিগত সরকারের আমলে 2018 বিধানসভা নির্বাচনে যে সরকার ছিল, সেই সরকারের আমলে সার বীজ এখানে নিয়ে এসে বাজারে বিক্রি হয়ে যেত, সেই কারণে কৃষকরা ওই বাজার থেকে কিনতে হতো। এখন এই কালো বাজারে টিকেছে কিছু নাই, সঠিক সময় সঠিকভাবে আমাদের স্টোরে সার বীজ চলে যাচ্ছে, কালোবাজারের কোনো সিস্টেম নেই। বিগত সরকারের আমলে কালোবাজার ছিল বেশি, সার কিনতে হতো বাজার থেকে, এখনো কোনো কৃষক সার বাজার থেকে কিনতে হয় না, এখানে পাওয়া যায়। একদম নিম্নমানের ছিল, একদম বাজে মাল ছিল, সেই কারণে কৃষকরা নিত না। আর এখনও যে বীজগুলি আছে, এখন যে সারগুলি আছে, এটা গুণমান ভালো, সেই কারণে কৃষকরা ব্যবহার করছে।